আরব আমিরাতের এক উজ্জ্বল নক্ষত্র দুবাই, যা মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসার কেন্দ্র। বুর্জ খলিফার গগনচুম্বী উচ্চতা, পাম জুমেইরার কৃত্রিম বিস্ময়, কিংবা বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর দুবাই যেন প্রতিদিন নিজেকে নতুন করে গড়ে তোলে। এই শহর শুধু প্রযুক্তি ও আর্কিটেকচারের উদাহরণ নয়, বরং এটি এক সাংস্কৃতিক মেলবন্ধন। তবে আজ আমরা এই অভিজাত শহরের নতুন এক উদ্ভাবনীর কথা জানব। চারদিকে ধুধু বালির সমুদ্র, সূর্যের প্রচন্ড তাপে যখন প্রাণ চলে যায়, তখন কি এই বালুতে সবুজ ফসলের আশা করা যায়? এই প্রশ্নের জবাব খুঁজতে আজ আমরা এসেছি দুবাইয়ের এক মরু গ্রামের মাজরায়, অর্থাৎ কৃষি জমিতে। এটি ধনিয়া পাতার একটি বেড। আপনারা দেখতে পাচ্ছেন যে ধনিয়া পাতার আবাদ এখানে করা হয়েছে। আমাদের দেশে যে ধরনের বা যে প্রজাতির ধনিয়া পাতা পাওয়া যায়, এটিও কোনো অংশে কম নয়। এর যে সুঘ্রাণ, আমাদের দেশি যে ধনিয়া পাতা আছে তার সুঘ্রাণ, এর সুঘ্রাণ অনেকটাই কাছাকাছি। এই যে যে মাটিটা দেখতে পাচ্ছেন যে মরুভূমির মধ্যে এই বালুতে যে শাকসবজি চাষ করার জন্য যে বেড তৈরি করা হয়েছে, এই বেডে যে মাটি, এটি বিশেষ পদ্ধতিতে এই বেড তৈরি করা হয় এবং নিয়মিত পানি এবং সার থেকে শুরু করে বিভিন্ন উপাদান দিয়ে কিন্তু এখানে এই শাকসবজি চাষ করা হয়ে থাকে। পানি দেওয়ার পদ্ধতিটা যদি আপনাদেরকে দেখাই, পানির পাইপ আছে, ঠিক যখন যতটা প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী এই যে পানির এই মুখটা দেখা যাচ্ছে পাইপের, এটি এখানে খুলে দিলে এই বেডটি চারদিকে স্কয়ার একটা শেপে এই বেডটি এখানে করা আছে এবং প্রয়োজন অনুপাতে এখানে পানি চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় এবং একটা নির্দিষ্ট সময় পর পর পানি দেওয়ার প্রয়োজন পড়ে। যেহেতু মরুভূমি, শুষ্ক আবহাওয়া, এবং এখানে কিছুক্ষণ পর পরই কিন্তু এখানে পানি শুকিয়ে যায় এবং এই শাকসবজি নিস্তেজ হয়ে যায়। সেই শাকসবজিকে আবারও সতেজ করে তুলতে এবং ঠিকঠাক মতো পরিচর্যা করতেই কিন্তু এভাবেই পানি দেয়া হয় এবং এগুলোর পরিচর্যা করা হয়। এই অঞ্চলে যেখানে পানির জন্য মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেখানেই এখন সবুজ আর সবুজ। সবজির চাষ হচ্ছে অবিশ্বাস্য সাফল্যে। মরুভূমিকে জয় করে এগিয়ে চলেছে কিছু সাহসী কৃষক। पहले इसका एक्सपीरियंस था? उधर गांव में ऐसा ही कम है ना हमारा। अच्छा, उधर मुल्क में ऐसा ही कम है खेती का, ये भी ऐसा समझो खेती है। अच्छा, उधर का कम और इधर का कम अलग नहीं लगता है? नहीं नहीं, ये सिम है। লাল শাক, যেটি বাংলাদেশে অতি পরিচিত একটি সবজির নাম, বিশেষ পদ্ধতিতে এখানেই তারা এই শাকের চাষ করে থাকেন। শুধু শাক না, নানান ধরনের চাষাবাদ হয়ে থাকে। এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি মরু অঞ্চল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শাক এবং অন্যান্য শাকসবজির চাষ করা হয়েছে। এই চাষাবাদের মাধ্যমে যে তাজা শাকসবজি, সেটি কিন্তু তারা পান এবং খেয়ে থাকেন। इधर कितना एरिया है टोटल? इधर ज्यादा है टोटल, बहुत ज्यादा है। कितना पाकिस्तानी लोग इधर काम करता है, आपको मालूम है? पाकिस्तान ज्यादा है बहुत। अच्छा, बहुत है इधर। अच्छा, इधर क्या क्या सब्जी होता है? इधर पालक है, वही जर्जीर है, धनिया है, बस और लगाता है। और उधर और देखा वो लाल साग है, और वो दूसरा है। इधर काम करने का कोई दिक्कत तो नहीं होता है? जी हाँ, कैसा लगता है? कैसा अभी सही है। जो आप इधर खेत काटता है, ये आप भी खाता है? हाँ, अभी खाता है, पालक, जर्जीर, धनिया। सही है। आपका मुल्क में कैसा होता है सब्जी और इधर कैसा होता है? अब इधर सही है ना, हम सब्जी मुल्क ऐसा नहीं होता सब्जी।
ডিমি কিভাবে প্রস্তুত করা হয় জানেন? আসলে এই পদ্ধতিটিও খুব চেনা। চলুন তবে জেনে আসা যাক। এই বালুটা সর্বপ্রথম এরা ছোট একটা ট্রাক্টর আছে, ওইটা দিয়ে বালুটারে আমরা দেশে যেরকম কোদাল দিয়ে করে এটা কুড়া করে এই বালুটারে ঠিক করার পরে এখানে আমরা দেশে বলি গোবর, গরুর গোবর, এখানে বলা সমাদ। ওইটারে সর্বপ্রথম এটা দিবে, দেওয়ার পরে পানি দিবে, পানি দিয়ে এটাকে আবার উল্টাবে। এভাবে রানিং 2 দিন করার পরে যখন দেখবে না মাটি আর এই সামাদ, এটা মানে গোবর আর বালু যখন একসাথে মিক্স হয়ে গেছে, তখন এরা বুঝবে যে এখন যদি আমি বীজটা ফালাই তাহলে আমার ফসলটা উঠবে। এই অভিনব সবজি বাগানের আরো একটি বৈশিষ্ট্য রয়েছে, আর তা হলো যে কেউ চাইলেই এখান থেকে মনমতো সবজি সাথে করে নিয়ে যেতে পারেন, আর তাতে এখানের কেউ বাধা দেন না। সংযুক্ত আরব আমিরাতে এই শাকসবজির অনেক চাহিদা। এই চাহিদা আরব আমিরাত বাইরের দেশের প্রতি না হয়ে তারা স্ব-উদ্যোগে এই দেশে এগুলা সব মানে নিজেরাই মানে ক্ষেত খামার রেডি করে আলাউবির সবজি মার্কেটের মতো আরব আমিরাতের চাহিদা পূরণ করে বহির্বিশ্ব, যেমন ওমানে সহ আশেপাশের অনেক দেশে এই দেশের শাকসবজি চলে যাচ্ছে। এই সবজিগুলো এখন শুধু মাজরার চাষিদের মাঝে সীমাবদ্ধ নয়, এখান থেকে ফ্রেশ সবজি যাচ্ছে কুয়েত, ওমান, সৌদি আরব সহ বিভিন্ন দেশে। তবে এই সাফল্যের পথে ছিল না কোনো শর্টকাট, ছিল অক্লান্ত পরিশ্রম, নতুন শেখার মানসিকতা আর অটুট আশাবাদ।